আসসালামু আলাইকুম। আস্তিক ভার্সেস নাস্তিক পর্ব নম্বর ১৪তে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের অধ্যায় নম্বর ১৪। অধ্যায়ের নাম আয়েশা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা। আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনাদের মনের যত খুঁতখুঁচানি এবং যত কনফিউশন রয়েছে সকল কিছুই দূর হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম, রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ারের কাছে আধা ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার অর্ধপান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামির নামই নেই, নন স্টপ বলে যেতে পারে। এজন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পট চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে, কাশ্মীরের উরিতে হামলা নিয়ে। পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুল ছেঁড়া বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করেছে উরির হামলাটা আসলে ভারতের একটি ব্লাইন্ড গেম। এটা নিয়ে চলমান ব্রিফিং এর মাঝখানে হঠাৎ নীলয়দার আগমন। নীলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুত্ব সুলভ আচরণ দেখে বোঝার উপায় নাই যে নীলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নীলয়দা আমাদের পাশে এসে বেঞ্চে বসলো। নীলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ চা এর অর্ডার করলো। চা চলে এলে নীলয়দা চায়ের কাপে চমক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীতে কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নীলয়দাকে খুব মর্মাহত দেখালো। নীলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারোই মাথাতে আসেনি এখনো। রাকিব বলে উঠল, নীলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেপ্তার হওয়া জৈনিক ব্যক্তির কথা বললেন? নীলয়দা রাকিবের কথার প্রত্যুত্তরে কোনো কিছুই বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বাহর দেখে নীলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাবাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেট থাকায় নীলয়দা খুব অফ মোডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেপ্তার হয়েছে পরশুদিন। এটাকে নীলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের কিছু তো দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে, হোয়াটস রং? নীলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো, বলল, একজন 50 ঊর্ধ্ব বুড়ো লোক 9 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই? তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যাবে না? স্বাধীন বলল, কথা বললেই তো দোষ নেই, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা তো দোষের। একটি ধর্মীয় পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটা সংবিধান বিরোধীও। গোষ্ঠী গিলায় তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝলো নীলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে না বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথেও প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনাকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আপত্তি উঠেছিল তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বিয়ে একটি বৈধ সামাজিক বন্ধন,
যখন তাদের দুটো পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছু ম্যাটার করে না। আমি হুমায়ুন আহমদের বিয়ের ব্যাপারটি নিয়ে কনভিন্স। হুমায়ুন আহমদ শরিয়া ও রাষ্ট্রের আইনসম্মত একটি বৈধ কাজ করেছেন। হুমায়ুন আহমদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য সেই কথাগুলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? নীলেদা কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বলল, তাই বলে বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ বলল, দাদা, আমি মোটেও তা বলছি না। আমি প্রথমত বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরী মেয়েকে বিয়ে করতে হবে নাকি? সাজিদ বলে উঠল, আমি জানি এখন সে লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ে নিয়ে একটি নাতিদীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই সাজিদ বলতে শুরু করলো, দাদা, প্রথমেই বলে রাখি, যারাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র বিয়ে নিয়ে আপত্তি তোলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যৌন লালসার কাতর ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেজন্য তিনি নাকি কম বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে একজন টগবগে তরুণ ছিলেন, ঠিক সেই সময়ে তিনি বিয়ে করলেন 40 ঊর্ধ্ব একজন মহিলাকে। তিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা আলাইহিসসালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়েই করেননি। খাদিজা আলাইহি ওয়াসাল্লামের গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছিল। বলো তো দাদা, তোমাদের বাসায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকাল একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা আলাইহিসসালাম এর প্রচুর ধন সম্পত্তি ছিল, পাছে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি আর বিয়ে করেননি। তোমার গাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাস সম্মত যে সম্পদশালী খাদিজা আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা করেননি। তার উপর খাদিজা আলাইহিসসালাম নিজেই যেখানে একজন বিধবা ছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা আলাইহিসসালাম এর থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেননি। নীলয়দা সাজিদের কথার মাঝে প্রশ্ন করলো, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেটস মি ফিনিশ প্লিজ। আয়েশাকে বিয়ে করার একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, জ্ঞান ও বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার করা যায়, সেজন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার জন্য আল্লাহর থেকে হুকুমপ্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, এটা কি জানিস তুই? বুখারীর হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে 2বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের ওপরে করা যেন মুখচিহ্ন। আমি যখন রেশমের ওপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম এটা তোমার মুখবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে।
বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্যই এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজন বিদিত সত্য কথা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরপর সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ করেছিলেন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ছিল কোরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতেন। তার ফিকহি জ্ঞান অনেক বেশি ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি ফিকহ বিষয়ে আমরা কোনো কিছুর সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই যে জ্ঞান প্রজ্ঞা, এই জন্য তিনি আল্লাহ তাআলার কর্তৃত উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টেছে। এখন মেয়েদের অনেক চিন্তা, কেরিয়ার করো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রির সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতিও তখন ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত। এর জন্য কম বয়সেই তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের কম বয়সেই যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ের আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয়? তখন মেয়েদের কম বয়সেই বিয়ের প্রচলন ছিল। তাছাড়া তখনকার মক্কায় কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তি তোলেননি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। অথচ ইসলামে আর নবীর বিরুদ্ধে ওদের যে শত্রুতা ছিল তাতে ওদের কিন্তু এটা নিয়ে আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। নীরদা বলল, মোহাম্মদ তো এসেছিল নীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি যেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন তা অনৈতিক, যেমন কন্যা সন্তানকে জীবন্ত দাপন। কিন্তু আরবের যেসব কালচার পাল্টে দিয়েছেন তা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু অল্প বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিউরড হয়, সেটা ফিজিক্যালি ও মেন্টালি দুভাবেই। তাছাড়া তখনকার আরবে কম বয়সে বিয়ে হওয়ার পরও মেয়েদের খুব নর্মালি সন্তান জন্ম দিত, এতে কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এটা চেঞ্জ করার কোনো দরকারই ছিল না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তৎকালীন আরবদের ওট ব্যবসার তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শিখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবদের বালকের ওট ছড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার আর একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি, রাকিব আর শাহরিয়ার হাহ হাহ করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুষ্ঠু নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1400 বছর আগেই ছিল না। শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10 এর নিচ ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে
12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজে যোগে খুব স্বাভাবিক ছিল। যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান জন্ম দেওয়া। তাছাড়া উপমহাদেশে যে খুব ছোট বয়সে বিয়ের একটি রীতি ছিল, তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার বয়সে 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো। হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেটা সবার কাছ থেকে লুকোতে চাইছিলেন। হৈমন্তীকেও মিথ্যে বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সে মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণ প্রথার কুপল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখিনি, বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতেই কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্রনাথের আমলেও কম বয়সী বিয়ের একটি প্রচলন ভারতবর্ষে মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নীলয় দাস সন্তুষ্ট হলো না। যতই তেনা পেঁচাও, একজন বয়োবৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিপেন্ড করতে পারো না, সে প্রফেট হোক আর যাই হোক। নীলয় দা বলল। আমি ভাবলাম এবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা নতুন কমিটি পদ পেয়েছো শুনলাম। নীলদা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানো। বঙ্গবন্ধু সম্পর্কে জানি, এবং সকলেরই তা জানা উচিত। একদম ঠিক, বঙ্গবন্ধু আমাদের আইডল। নীলদা বলল, শুধু কি আইডল রে, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির আইডল। জি সেটাই দাদা, আমি হৃদয়ের গহীন থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নীলদা অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কী সব বলছিস রে তুই, জানবো না কেন? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কোন সালে? নীলদা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে, পিসিএস এর জন্য পড়েছিলাম, কিন্তু এখন মনে পড়ছে না। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে গুগলে বেগম ফজিলাতুন্নেসা লিখে চার্জ দিল। রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নীলয়দাকে দেখালো। নীলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে, হঠাৎ এই ব্যাপারে চলে গেছিস কেন? সাজিদ বলল, দাদা তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালে বিয়ে হয়েছিল? নীলদা নাসূচক মাথা নাড়ল। সাজিদ আবার উইকিপিডিয়া থেকে দেখালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বঙ্গমাতার বিবাহ হয়েছিল 1938 সালে। সাজিদ বলল, দাদা 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নীলদা বলল, 8। সাজিদ বলল, জি দাদা একদম ঠিক বলেছ, 1938 থেকে 1930 বাদ দিলে ঠিক 8 থাকে। ঠিক 8 বছর বয়সেই বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিবাহ হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? এই শরীয়তসম্মত বিবাহর জন্য কি বঙ্গবন্ধুকে ব্লেম করা নৈতিকভাবে ঠিক হবে? না, মোটেই ঠিক হবে না। এখন বলো তো, বিংশ শতাব্দীর বঙ্গবন্ধু যেটা পেরেছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সেটা পারবেন না? কেন তাকে ধর্ষক, যৌন কাতর, যৌন লিপ্সু ঢাকা হবে? তাকেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের হাতে ধরা পড়লে তার জন্য কেন তোমার মন কাঁদবে? আকাশ থেকে পড়লে যা হয়, নীলয়দার অবস্থাও তখন ঠিক তেমন। নীলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল।
গম্ভীর রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত পরানটা ঠান্ডা করে দিছিস একদম, বিলটা আমাকে দিতে দে প্লিজ। সাজিদ মুচকি হাসলো। সো প্রিয় ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের মতো অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বে মানে নাস্তিকদের পাদে পড়ে গেছে। তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও এসব কনফিউশন থেকে বের হয়ে আসতে পারে। আমাদের চ্যানেলের এইরকম ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি, এখন থেকে আপনারা এই চ্যানেলে আর নিয়মিত ভিডিও পাবেন না। প্রতি 5 দিন পর পর একটা ভিডিও আপলোড করা হবে, কারণ এখন আমার পড়ালেখার প্রচুর চাপ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।